অ্যান্ড সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 421 এবং 422 নম্বর পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 1-এর দাগের এক একটা কোনো আসল ও তার বার্ষিক স্ববৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল অনুপাত দেওয়া আছে 25:28, বার্ষিক সুদের হার বার করতে হবে। মনে করি আসল 25 টাকা, সুদ আসল বা স্ববৃদ্ধি মূল, ঠিক আছে, সুদ আসল যেটা সেটা হচ্ছে স্ববৃদ্ধি মূল, ঠিক আছে, সুদ আসল 28 টাকা এবং বার্ষিক সরল সুদের হার %, যেখানে ব্র্যাকেটে লিখবে x হলো আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে, যেখানে এক্সটা কি 0 সমান নয়, এক্সটা 0 সমান নয়। তাহলে এটা আসল, এটা সুদ আসল, তাহলে সরল সুদ ব্র্যাকেটে i সমান 28x মাইনাস 25x টাকা, 3x টাকা, আর সময়টা এখানে 1 বছর দেওয়া আছে, বার্ষিক বলে আছে না, বার্ষিক স্ববৃদ্ধি মূল, সময়টি সমান 1 বছর। আমরা জানি i সমান PRT/100, আর বের করতে হবে, তাহলে আর সমান হবে 100 গুণিতক i বাই পি গুণিতক টি, 100 গুণিতক i আর পি আর টিটা নিচে গুণ হবে, ঠিক আছে, মানগুলো বসিয়ে দাও। 100 গুণিতক i হচ্ছে 3x, পি হচ্ছে 25x, টি হচ্ছে 1, তাহলে x আর x কাটবে, 25 4 100, x কাটবে, 25 4 100, 4 3 12, তাহলে অতএব হবে সরল সুদের হার 12%। তাহলে দেখো বার্ষিক সরল সুদের হার হবে 12%, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে, এটা দেওয়া আছে, এটাতে লিখতে পারি, দেখো কি লিখতে পারি, অতএব 1/x সমান 1/√5 প্লাস √3, ঠিক আছে, দুটো উল্টে দিয়েছি যাকে বলে। এটা পর নিচে কি করব, √5 মাইনাস √3 দিয়ে গুণ করব, মানে হরের করণে নিরসন করব, করণে নিরসন করব, √5 মাইনাস √3, a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে কি হবে, বা 1/x সমান উপরে হবে √5 মাইনাস √3 আর নিচে হবে √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, √5 এর হোল স্কোয়ার 5 আর √3 হোল স্কোয়ার 3, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, এটা তো 1/x আছে, তাহলে এখান থেকে লিখতে পারি, অতএব √5 মাইনাস √3 সমান 2টা দেখো এদিকে গুণ হবে 2/x, তাহলে অপশান বি হবে। ও কেন্দ্রবৃত্তের এ বি ও সি ডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, কোণ এ ও বি 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কোণ সি ও ডি বার করতে হবে।
এ বি সি ডি ও কেন্দ্রবৃত্তে বলে দেওয়া আছে এ বি সমান সিডি, মানে যে দুটি দৈর্ঘ্য সমান, আর দেওয়া আছে কোণ ইউবি 60 ডিগ্রি। তাহলে বের করতে হবে এই কোণটা। আমরা কি জানি, সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে। তাহলে এটা 60 ডিগ্রি হলে এটাও হবে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখতে পারো, মানে আমি যেটা বললাম লিখে নেবে যে কি না, আমরা জানি সমান দৈর্ঘ্যের জ্যাগুলি বৃত্তের কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, এই কথাটা লিখবে, সমান সম্মুখ কোণ উৎপন্ন করে। তাই কোণ এ ও বি 60 ডিগ্রি হলে কোণ সি ও ডিও 60 ডিগ্রি হবে। তাহলে অতএব কোণ সি ও ডি সমান হবে 60 ডিগ্রি। ঠিক আছে, সিওডি সমান 60 ডিগ্রি। একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য ও উহার উচ্চতার, এটা উহার হবে, ঠিক আছে, বা ইহার উচ্চতার √3 গুণ ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে, উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ বার করতে হবে। সাপোজ এটা থিটা মনে করি, পোস্টের দৈর্ঘ্য এক্স একক, মানে এটা এক্স একক, অতএব পোস্টটির ছায়ার দৈর্ঘ্য ব্র্যাকেটে বিসি কি হবে, পোস্টের দৈর্ঘ্যের √3 গুণ, মানে √3 এক্স একক। ঠিক আছে, তাহলে এটা বের করতে হবে। এখানে লিখেই তো মনে করি পোস্টের দৈর্ঘ্য এক্স একক, এবং এখানে লিখে দাও এবং কোণ এ সিবি সমান থিটা, এই কোণটা ধরে নিলাম। ঠিক আছে, উন্নতি কোণটা ধরে নিলাম থিটা। তাহলে কী হবে দেখো, আমরা কি জানি, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে পোস্ট বা টাওয়ার, গাছ, বাড়ি সব ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। তার মানে এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, বিপরীত ভাবে হচ্ছে অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর ট্যান থিটা সমান লম্ব হচ্ছে এ বি মানে এক্স, আর ভূমি হচ্ছে বিসি √3 এক্স। ঠিক আছে, এক্স এক্স কাটবে, বা ট্যান থিটা সমান 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি, অতএব থিটা সমান হবে 30 ডিগ্রি। অপশান এ হবে। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক, এস এবং ডি এর সম্পর্ক লেখো। মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স একক, অতএব ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 6x² বর্গ একক। ঠিক আছে, বর্গ একক, এবং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান √3 এক্স একক। তাহলে কী দেওয়া আছে, এস সমান দেওয়া আছে 6x², আর ডি সমান দেওয়া আছে √3 এক্স। খেয়াল করো, এখানে x² আছে, তাই এটাকে বর্গ করে দাও উভয় পক্ষে, d² হবে 3x² হবে। তাহলে এখান থেকে লিখতে পারি, বা এস সমান 2 গুণিতক 3x², অতএব এস সমান হবে 2, এটার মান d²। তাহলে কী পাবো, অতএব বা d² সমান /2 হবে, s/2।
এটা হবে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড়। 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় সমান 1 থেকে 10-এর মধ্যে, মানে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। 2 + 3 + 5 + 7, 4টা পদ 4 দিয়ে ভাগ, 7 5 12, 14 3 17/4, তাহলে 4 4 16, 1 0.7 2 8, 2 4 5 20, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 17কে 4 দিয়ে ভাগ করলে হবে 4.25। তারপরে দেখো, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে 2 বছর পরে জনসংখ্যা হবে কত? ঠিক আছে, 2 বছর পর জনসংখ্যা হবে সমান, আসলটা কত? পি হোল ইন্টু, এখানে বৃদ্ধি বলেছে তাই প্লাস হবে, এখানে আর দেওয়া আছে 2r/100 হোল টু দি পাওয়ার, সময়টা কত? 2 জন। তাহলে এটাকে লিখে দিতে হবে পি হোল ইন্টু 1 + r/2, 50 100। তারপরে দেখো a:2 = b:5 = c:8 হলে এর 50% সমান b এর 20% সমান c এর কত বার করতে হবে? দেখো এটাকে লিখতে পারি গুছিয়ে, a/2 সমান b/5 সমান c/8। অতএব এটাকে সাজিয়ে লিখতে পারি, দেখো a/2 × 100, b/5 × 100 পার্সেন্টেজ সমান c/8 × 100 পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে 2 50 100, 5 20 100, 4 2 8, 4 25 100, 4 এটা 25 লিখেছি, 25 তাহলে কী হবে? এটাকে লিখতে পারি, অতএব এ এর 50%, বি এর 20% সমান সি এর 25/2, মানে 12.1/2%। এটার পরে যদি কেউ এভাবেও করো, মানে a/2 × 100/100, b/5 × 100/100 আর c/8 × 100/100, এভাবে করলেও হবে। দেখো একই রকম, 2 50 100, 5 20 100, 4 2 8, 4 25 100। এই 100 এগুলো কাটবো না, কেন বলো দেখি? 50/100 মানে 50%, 20/100 20%। ঠিক আছে, এইভাবে করলেও হবে। আর 25/2 12.1/2, আর নিচে 100 তাই পার্সেন্টেজ চিহ্ন হবে, এভাবে করলেও হবে। তাহলে এখানে কী হবে? 12.1/2। তারপর দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক 2টি স্পর্শক অঙ্কন করা যায়, সর্বাধিক 2টি স্পর্শক অঙ্কন করা যায়। তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে 211 পেজে, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তে 2টি স্পর্শক অঙ্কন করা যায়। ঠিক আছে, 211 পেজে আছে। তারপরে দেখো, এটার মান বের করতে হবে। সাপোজ এটাকে পাবো cos থিটা, cos পুরোটাকে পাবো থিটা, তাহলে কি লিখতে পারি? sin of 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটাটা এখানে হচ্ছে 40 ডিগ্রি প্লাস থিটা, এটা যেমন আছে সমান 90 - 40 কত হবে? 50 ডিগ্রি হবে, মাইনাস প্লাসে মাইনাস থিটা।
সমান হবে 0। এটাকে ভাববে থিটা, তাহলে কস থিটা কী হবে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তারপর 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বের করলে 50 ডিগ্রি হয়, মাইনাস প্লাসে মাইনাস থিটা, এটা কাটলে 0 হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে, ছবিটা হবে এইরকম। ব্যাস বলেছি মানে এটা পুরোটা 3 সেমি, 4 সেমির উচ্চতা দেওয়া আছে। সর্বাপেক্ষা মানে কি গো, এই বরাবর রাখতে হবে এই, তাহলে কি এটা 90 ডিগ্রি, মানে এটা কি গো ত্রিভুজ। চোঙটির ভিতর সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য সমান কি হবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সেম। দেখাটা উচ্চতা মানে ভূমির সঙ্গে কি গো 90 ডিগ্রি গুণ করে, তার বিপরীত অতিভুজ, এটাই সবচেয়ে বড়। তাহলে কি হবে √9 প্লাস হলো 16 √25। ঠিক আছে, সমান 5 সেমি হবে। তারপরে দেখো একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ। তারপরে দেখো নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। এটা মিথ্যা, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কী হবে কম হবে না। ঠিক আছে, এটা হবে মিথ্যা। শুধুমাত্র প্রথম বছরের ক্ষেত্রে সমান হয়, বাকি সব সময় চক্রবৃদ্ধি সুদ কী হবে সরল সুদের থেকে বেশি হবে, যখন টাকার পরিমাণ নির্দিষ্ট আর কি শতকরা মানে বার্ষিক সুদের হারটাও নির্দিষ্ট থাকবে আর সময়টাও যখন নির্দিষ্ট থাকবে। একমাত্র প্রথম বছরের বেলায় সমান হয়, বাকি সব ক্ষেত্রে কী হবে চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে। তারপরে দেখো এটা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি 3টি পদ হবে যদি প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান যদি দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ হয়। ঠিক আছে, তাহলে প্রথমটা মিথ্যা হয়েছে, দ্বিতীয়টা x³ y বাই x² y স্কোয়ার, x³ বাই x² মানে x হবে আর y বাই y² মানে y হবে। তারপর দেখো x² y² বাই y², দেখো y² কাটবে, তাহলে শুধু পড়ে থাকবে x মানে x² বাই x মানে x। ঠিক আছে, তাহলে দেখো এটা নট ইকুয়াল টু এটা, তার মানে কি ক্রমিক সমানুপাতিতে নেই। ক্রমিক সমানুপাতিতে 3টি পদ যে দেওয়া আছে নেই হবে, মানে মিথ্যা হবে। দেখো দেওয়া আছে 3টি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত যদি দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাতের সমান হয় তখন 3টি রাশিকে ক্রমিক সমানুপাতি বলা হয়। ঠিক আছে, মানে a বাই b সমান যদি b বাই c হয়, এইটা হলে এটা হবেই। কিন্তু এখানে দেখো প্রথম পদ বাই দ্বিতীয় পদ হচ্ছে x বাই y আর দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ হচ্ছে শুধু x, তাহলে কি এটা সমান এটা হচ্ছে না, তাই ক্রমিক সমানুপাতে নেই হবে। আর এখানে আছে বলেছে তাই মিথ্যা হবে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে। আর মনে করি ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3x একক, 4x একক ও 5x একক। ঠিক আছে, মনে করি ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3x একক, 4x একক এবং 5x একক। ঠিক আছে, যেখানে লিখবে x হলো অশূন্য আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, অশূন্য মানে x0 সমান নয় আনুপাতিক ধ্রুবক, এটা এখানে লিখে দেবে। ঠিক আছে,
আচ্ছা, এখানে খেয়াল করো 3x এর হোল স্কোয়ার প্লাস 4x এর হোল স্কোয়ার সমান 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার সমান হচ্ছে 25x স্কোয়ার সমান 5x এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে কি বলতে পারি যে 5x বাহুর বিপরীত কোণটা হবে 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, মানে এটা সত্য হবে। ট্যান এর, তাহলে এটা সত্য হলো, ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর যখন এটা ধনাত্মক সূক্ষ্মকোণ। দেখো এটা মিথ্যা হবে, কারণ দেখো ট্যান থিটা সমান কি হয়, লম্ব বাই ভূমি। কখনো লম্ব বড় হতে পারে সমকোণী ত্রিভুজের, কখনো ভূমি বড় হতে পারে। ঠিক আছে, কখনো সমকোণী ত্রিভুজের লম্বটা ভূমির চেয়ে বড় হতে পারে। যখন লম্ব ভূমির চেয়ে বড় হবে, ঠিক আছে, লম্ব যখন ভূমির চেয়ে বড় হবে তখন ট্যান এর মানটা কি 1-এর চেয়ে বেশি হবে। আবার যখন লম্বটা ভূমির থেকে ছোট হবে তখন ট্যান এর মান হচ্ছে 1-এর চেয়ে কম হবে। ঠিক আছে, আবার অন্যভাবে ভাবতে পারো, সূক্ষ্মকোণ বলা আছে, দেখো ট্যান 30 ডিগ্রি মান কত হয় 1/√3, মানে 1-এর থেকে ছোট হবে। ঠিক আছে, আবার লম্বভূমি সমান হলে যেমন ট্যান 45 ডিগ্রিতে কত হয় 1-এর সমান হয়। আবার ট্যান 60 ডিগ্রি মানে √3 1-এর থেকে বড় হয়। তাহলে কি জানতে পারলে, ট্যান এর মানটা 1-এর থেকে ছোট, 1-এর সমান বা 1-এর চেয়ে বড় হতে পারে। আর এখানে দেওয়া আছে শুধু যে 1 অপেক্ষা বৃহত্তর, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। তারপরে দেখো এই তথ্যের সংখ্যাগুলোর মান 18। এখানে খেয়াল করো 3, 14, 18, 20, 5 প্রত্যেকে একবার করে আছে। তার মানে এই তথ্যের সংখ্যাগুলোর মান সবগুলি হবে। তার মানে কি এই তথ্যের কোনো সংখ্যাগুলোর মান নেই। তোমাদের টেক্সট বুকে এই ধরনের একটা উদাহরণ আছে, দেখো দেখো 4 3বার আছে, 5ও 3বার আছে, 6ও 3বার আছে, 7ও 3বার আছে। দেখো বলা আছে, দেখো তথ্যের সংখ্যাগুলোর মান 4, 5, 6, 7 সব কটি সংখ্যাগুলোর মান। সুতরাং বলা হয়ে থাকে প্রদত্ত তথ্যের সংখ্যাগুলোর মান নেই। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে 360 পেজে আছে। তাহলে এটা কি হবে গো, মিথ্যা হবে। তারপর দেখো একটি লম্ববৃত্তাকার চুঙের ড্রামের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি। তাহলে ড্রামে আয়তন কত হবে πr²h। আর এখানে বলে দেওয়া আছে ড্রামে অর্ধেক জলপূর্ণ থাকলে তার আয়তন কত হবে, অর্ধেক হবে, মানে πr²h এর অর্ধেক, মানে 1/2 πr² হবে। তাই এটা হবে, শুধু πr² দেওয়া আছে, এটা মিথ্যা হবে। ঠিক আছে, মানে অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে মোট আয়তনের অর্ধেক আয়তন, তাই এর অ্যান্সারটা কত হবে 1/2, মানে এইটা হবে 1/2 πr²h, এইটা হবে। ঠিক আছে, 1/2 πr²h এইটা হবে অ্যান্সার। আর এখানে কি টোটাল আয়তনটা দেওয়া আছে πr²h, তাই এটা হবে মিথ্যা। ঠিক আছে, বলা আছে না ড্রামে অর্ধেক জলপূর্ণ, তার মানে কি মোট যেটা আয়তন πr²h তার অর্ধেক হবে, মানে 1/2 πr² হবে। আর এখানে দেওয়া আছে πr²h, তাই এটা মিথ্যা হবে। তারপরে দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের এত অংশ হবে তা নির্ণয় করো। মনে করো আসল x টাকা এবং বার্ষিক সরল সুদের হার r%। তাহলে সরল সুদ ব্র্যাকেটে i আসলের 8/25 টাকা, 8x/25 টাকা। সময় t সমান 4 বছর। তাহলে কি জানি, আমরা জানি i সমান p/100। তাহলে আর বের করতে হবে, তাহলে আর সমান কি হবে 100 গুণিতক i বাই p গুণিতক t। তাহলে 100 গুণিতক i কত
8x/25, পি হচ্ছে এক্স, টি হচ্ছে 4, 25 4 100। ঠিক আছে, এই 4 কাটবে, তাহলে 8x/x সমান হবে 8। তাহলে লিখবে এখানে অতএব বার্ষিক সরল সুদের হার 8%। ঠিক আছে, তিন ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। মনে করি ব্যবসায় মোট লাভ হচ্ছিল x টাকা, আর দেওয়া আছে তিনজনের মূলধনের অনুপাত দেওয়া আছে। অতএব প্রথম ব্যক্তির লাভ হয় সমান x গুণিতক 4/4 7 11 9 20, 4x/20টা। দ্বিতীয় ব্যক্তির লাভ হয় সমান x গুণিতক 7/20, 7x/20 টাকা। তৃতীয় ব্যক্তির লাভ হয় সমান x গুণিতক 9/20 সমান 9x/20 টাকা। তা দেওয়া আছে শর্তানুসারে, কি দেওয়া আছে, তৃতীয় ব্যক্তির তুলনায় 9x/20 মাইনাস 4x/20 সমান 100, 9x। ঠিক আছে, বা লসাগু 20 হবে, 9x - 4x সমান 100, বা 5x সমান 2000 বা x সমান 400। তাহলে অতএব দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ সমান 7 গুণিতক 400/20 টাকা, 0 0 2 3 4 20 সাথে 140 টাকা। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কে হোল ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কে পি স্কোয়ার মাইনাস কে কিউ স্কোয়ার, বা পি স্কোয়ার কমন নাও 1 মাইনাস কে, এটা সেদিকে যাবে মাইনাস কিউ স্কোয়ার, তাহলে মাইনাস কে কিউ স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার, বা 1 মাইনাস কে মাইনাস কিউ স্কোয়ার কমন নাও কে প্লাস 1। তো এখান থেকে লিখতে পারা যাবে পি স্কোয়ার সমান, এটা বাই করে দাও, কি হবে কে প্লাস 1/কে মাইনাস 1 কিউ স্কোয়ার, মানে এই মাইনাসটা গুণ করে দাও, কি হবে, এটা প্লাস কি হয়ে যাবে, এটা -1 হয়ে যাবে, ওইটা লিখেছি আর কি। বা একটা কাজ করতে পারো, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, কি হবে কে -1 হবে, আরে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ভাগ করলে, বা পি সমান প্লাস মাইনাস ওভার কে প্লাস 1/কে মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা কি আবার শূন্য ভেদ ধ্রুবক হবে, তাহলে অতএব পিটা কিউ এর সঙ্গে সরল ভেদে থাকবে প্রমাণিত। এটা প্রমাণ করতে বলে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে।
এই সমান দেওয়া আছে 1/2 প্লাস √3। তাহলে দেখো উপর নিচে 2 - √3 দিয়ে গুণ করো, তাহলে উপরে হবে 2 - √3 আর নিচে হবে 2 + √3 হোল ইন্টু 2 - √3। তার নিচে কী হবে গো, 2 এর হোল স্কোয়ার -√3 হোল স্কোয়ার আর উপর হবে 2 - √3। তাহলে 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, তার মানে 2 - √3 হবে। তাহলে a প্লাস 1 কত হবে গো, 2 - √3 প্লাস 1 মানে 3 - √3 হবে। এটা হচ্ছে a প্লাস 1 এর মান। ঠিক আছে, এটা s1 বেরিয়েছে, উভয় পক্ষে 1 যোগ করে দাও, a প্লাস 1 আর এটা 1 যোগ করলে 3 - √3 হবে। দেখো একইভাবে b দেওয়া আছে, উপর নিচে লব আর হরকে 2 + √3 দিয়ে গুণ করেছি, তাহলে এটার মান হচ্ছে 1 হবে, মানে 2 স্কোয়ার 4 -√3 স্কোয়ার 3, মানে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। তাহলে যেটা আছে মানে বাই এটা বাই 1 মানে কি এটাই হবে। b প্লাস 1, তাহলে পাশে 1 যোগ হবে, 2 + 1 এর সঙ্গে 3 + √3, 1/a প্লাস 1/1/b প্লাস 1, 3 - √3/1 প্লাস 3 - √3 হোল ইন্টু 3 + √3। তাহলে দেখো এটা কাটবে, আর 3 3 6 আর নিচে 3 স্কোয়ার -√3 হোল স্কোয়ার, 3 3 9 আর √3 স্কোয়ার 3, 9 থেকে 3 বাদ দিলে 6 হবে, 6/6 হবে 1। 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি, জ্যায় দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। দেখো এক্ষেত্রে বলে দেওয়া নেই জ্যায় দুটি কেন্দ্রের একই পার্শ্বে আছে কি কেন্দ্রের বিপরীত পার্শ্বে আছে, দুটো কন্ডিশন হবে, মানে দুটো কেস হবে। এটা এবি জ্যা, এটা সিটি জ্যা, ঠিক আছে, এটা কেন্দ্রীয় বৃত্ত। লম্ব টানা হলো, এটা ওপি, এটা ওকিউ, এটা বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই রকম এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এটা, আচ্ছা এটাও, তাহলে এখান থেকে দেখো ওপি পেয়ে যাব, কেমন কি দেওয়া আছে, ব্যাসার্ধ ওএ দেওয়া আছে আর এবি হচ্ছে 8 সেমি দেওয়া আছে, একই রকম ব্যাসার্ধ ওসি দেওয়া আছে আর সিডি দেওয়া আছে, এটা তো লম্ব, ঠিক আছে, মানে আমরা কি জানি ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। তাহলে এটা যদি 8 হয় তাহলে এপি 4 হবে, সিডি যদি 6 হয় সিকিউ হবে 3, তাহলে সিকিউ 3 হবে আর ওসি 5, এখান থেকে ও কিউ পেয়ে যাব। আবার এবি 8, সেখান থেকে এপি 4 আর ওএ হচ্ছে 5, সেখান থেকে ওপি পেয়ে যাব। কেমন, মনে করি ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি, যখন জ্যা দুটি কেন্দ্রের একই পার্শ্বে থাকে, ঠিক আছে। আচ্ছা আর কি অঙ্কন, আর কি করা হয়েছে না, ও বিন্দু থেকে সিডির উপর লম্ব অঙ্কন করা হয়েছে, ঠিক আছে, যেটা এবিকেও পি বিন্দুতে ছেদ করেছে, এই কথাটা লিখতে হবে। ও বিন্দু থেকে সিডি জ্যার উপর ও কিউ লম্ব অঙ্কন করা হলো, যা এবি জ্যাকে পি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, মানে যখন ও থেকে সিডির উপর লম্ব অঙ্কন করা হবে তখন তো ওই লম্বটা এবি কে পি বিন্দুতে ছেদ করেছে, এটা লেখা হয়েছে, তার মানে ও পি এ 90 ডিগ্রি আর ও কিউ সি হচ্ছে 90 ডিগ্রি, এটা লিখে ফেলতে হবে, ঠিক আছে। অতএব ও পি এ 90 ডিগ্রি আর ও কিউ সি 90 ডিগ্রি, তাহলে অতএব কী হবে, এপি সমান হবে হাফ গুণিতক 8 সেমি মানে 4 সেমি, আর
সি কিউ হাফ গুণিতক 6 সেমি সমান হবে 3 সেমি, ঠিক আছে। আর ও এ সমান ও সি সমান 5 সেমি। তাহলে ত্রিভুজ ও পি এর কি বার করতে হবে? ওপি কি রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার হবে, ঠিক আছে। এটা 90 ডিগ্রি, মানে এটা অতিভুজ। তাহলে ওপি কী করে পাবো? রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস এপি হচ্ছে 4 স্কোয়ার, 25 মাইনাস 16 রুট ওভার 9 সমান 3 সেমি, ঠিক আছে। সেমি 9। একই রকমভাবে সমকোণী ত্রিভুজ ও কিউ সি থেকে পাই, ও পি এ যেমন পেয়েছি ও কিউ সি, ত্রিভুজ ও কিউ সি এর ও কিউ সমান একই রকম ত্রিভুজের স্কোয়ার মানে ও সি স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার হবে, সি কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে ও সি কত? 5 হোল স্কোয়ার, আর সি কিউ হচ্ছে 3 হোল স্কোয়ার। তাহলে 25 মাইনাস 9 রুট ওভার 16 সমান 4 সেমি, ঠিক আছে। দেখো যে দুটির মধ্যে দূরত্ব যখন কেন্দ্রের একই পার্শ্বে আছে, দূরত্ব পি কিউ কী হবে গো? ও কিউ থেকে ও পি বিয়োগ হবে, ঠিক আছে। এটা কি করে পাবো? ও কিউ থেকে ও পি বিয়োগ হবে, অতএব পি কিউ সমান হবে ও কিউ মাইনাস ও পি, ঠিক আছে। এটা বন্ধনী না দিলেও হবে। ও কিউ হচ্ছে কত? 4 মাইনাস ও পি হচ্ছে 3 সমান 1 সেমি হবে, 1 সেমি। আচ্ছা, এইবার যদি যে দুটি কেন্দ্রের বিপরীত পার্শ্বে হয় তখন ছবিটা কি হবে? দেখো, এই কেন্দ্র, এটা এবি জে, এটা সিডি জে, ঠিক আছে। তাহলে লম্ব অঙ্কন করা হলো, এবির উপর পি বিন্দু আর সিডির উপর কিউ বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এটা পি, এটা কিউ, ঠিক আছে। এটা যুক্ত করতে হবে ব্যাসার্ধ, এও যুক্ত করতে হবে ব্যাসার্ধ। একই রকম আর ওপি বের করছি না, আর ও কিউ যেটা বের করেছিলাম কি হবে এক্ষেত্রে? যোগ হয়ে যাবে। এক্ষেত্রে যখন যে দুটি কেন্দ্রের বিপরীত পার্শ্বে হবে তখন কি হবে? যোগ হয়ে যাবে। এটা 4 বেরিয়েছিল, এটা 3 বেরিয়েছিল, তাহলে কি হবে? সরি, ওপি হচ্ছে 3, এটা 3 বেরিয়েছিল, এটা 4, তা 3 + 4 হবে 7 সেমি। আচ্ছা, নামকরণটা একই রকমভাবে করেছি আগের ছবির মতো। ও বিন্দু থেকে এ বির উপর ওপি লম্ব, আর ও বিন্দু থেকে সিডি জের উপর ও কিউ লম্ব, ঠিক আছে। ওপি লম্ব এ বি এবং ও কিউ লম্ব সিডি অঙ্কন করা হলো। এখানে লিখে দিবে, যখন যে দুটি বৃত্তের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, বিপরীত পার্শ্বে অবস্থিত, ঠিক আছে। বিপরীত, তো আগের মতো আবার সব কিছু লিখতে পারো বসে বসে, ঠিক আছে। ও এ 5, ও সি 5, এ বি ছিল কত? 8, লম্ব টানা হয়েছে মানে এটা 4 হবে, এটা সিডির উপর লম্ব, তার মানে 6 ছিল মানে 3 হবে। সেখান থেকে ওপি ও কিউ পাবে, সে একই মানগুলো পাবে।
ওপি পাবে 3 আর ও কিউ হচ্ছে 4। তাহলে কি লিখবে এক্ষেত্রে এ বি ও সি ডি জায়গা দুটির মধ্যে দূরত্ব সমান পি কিউ ওপি প্লাস ও কিউ, ওপি হচ্ছে 3 আর ও কিউ 4 সেমি, তাহলে হবে 7 সেমি। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে 61 পেজে একটা উদাহরণ দেওয়া আছে, পুরো একই টাইপ দেখতে পারো তোমরা। ঠিক আছে, 61 পেজে একটি বৃত্তের পরিধির উপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে। যদি কোণ এ পি বি সমান 68 ডিগ্রি হয় তবে কোণ পি এ বির মান নির্ণয় করো। তাহলে এই বিন্দুতে স্পর্শক আর বি বিন্দুতে স্পর্শক। ঠিক আছে, এটা এই বিন্দু, এটা বি বিন্দু। বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ এ বি যুক্ত করলাম, এ বি যুক্ত করা হলো, এ বি যুক্ত করা হলো। কি দেওয়া আছে? কোণ এ পিবি, এ পিবি এটা দেওয়া আছে 68 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত। লিখতে পারো এখানে, মনে করি ও কেন্দ্রবৃত্তের এপি আর বিপি হলো দুটি স্পর্শক। ঠিক আছে, আমাকে বের করতে হবে কোনটা, কোণ পি এ বি, পি এ বি এই কোণটা বার করতে হবে। আচ্ছা, ও এপি কত? 90 ডিগ্রি। যেহেতু আমরা কি জানি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, ও এটা লম্ব এপি, তাই কোণ ও এপি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়, তাহলে এই পুরো কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, তোমাদের টেক্সট বইয়ে 211 পেজ আছে, দেখো। ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি এ ও পিবি অঙ্কন করেছি, যারা বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করি যে কোণ এ পিবি প্লাস কোণ এ ও বি সমান 180 ডিগ্রি। তার মানে আমরা কি জানি, এ পিবি প্লাস কোণ এ ও বি মানে এটা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা কাজে লাগাবো। ঠিক আছে, 211 পেজে আছে, এটা আমি লিখেছি যে ও কেন্দ্রবৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি এ ও পিবি হলে, ঠিক আছে, এটা পি লিখেছি, পি এ ও পিবি হলে কোণ এ পিবি প্লাস কোণ এ ও বি সমান 180 ডিগ্রি হয়। এবার এটা দেওয়া হচ্ছে 68 ডিগ্রি, তাহলে এটা পেয়ে যাবো। তাহলে অতএব কোণ এ ও বি সমান 180 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। ঠিক আছে, এটা দেওয়া আছে, তাহলে হবে কত? 68, 112 ডিগ্রি। এখানে লিখে দাও কোণ এ পিবি সমান 68 ডিগ্রি। আবার দেখো, ত্রিভুজ ও এ বি এর ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তার মানে এই দুটো কোণ কি গো? সমান হবে। ত্রিভুজ ও এ বি এর ও এ সমান ও বি, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান কত হবে গো? 180। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, 180 থেকে 112 বিয়োগ যাবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভালো করে দেখো, এটা 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 তিনটার সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি 112 বিয়োগ করে দিই, মানে এই কোণটা যদি বিয়োগ করে দিই,
তাহলে কি পাবো, আমি এই দুটো কোণের সমষ্টি পেয়ে যাব। আবার এই দুটো কোণ তো সমান, যেহেতু ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই আমি 2 দিয়ে ভাগ করেছি। সমান 34 ডিগ্রি হবে, ও এ বি হচ্ছে 34 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ও এ বি 34 ডিগ্রি, আবার ও এ পি হচ্ছে 90 ডিগ্রি, মানে যেহেতু ও এটা এপির উপর লম্ব। ঠিক আছে, ও এ বি 34 ডিগ্রি, আবার ও এ পি 90 ডিগ্রি, তাহলে আমি এটা পেয়ে যাব পি এ বি। এটা জানতে চেয়েছিল, কোণ পি এ বি সমান 90 ডিগ্রি মাইনাস 34 ডিগ্রি 56 ডিগ্রি। আচ্ছা, যদি কি করে এটা সমান এটা 34 ডিগ্রি হলো না বুঝতে পার, এটা আমি আর এক রকম করছি। দেখো, ত্রিভুজ এ ও বি এর ও এ বি প্লাস ও বি এ প্লাস এ ও বি সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবারে দেখো, ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এটা তো আমরা জানি, কোণ ও এ বি সমান ও বি এ, বসিয়ে দাও। ও বি এর পরিবর্তে ও এ বি বসিয়ে দাও। এটা হচ্ছে 112 ডিগ্রি, বিয়োগ হয়ে যাবে, 180 থেকে 112 বিয়োগ হয়ে যাবে। এবার দেখো, একই সমান 68 ডিগ্রি, তাহলে ও এ বি সমান কত হবে গো, 68/2 34 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে এইভাবেও তুমি বের করতে পারবে তোমরা 34 ডিগ্রি বলে। ঠিক আছে, মানে এটা লেখার পর ওইটা লিখলে হবে যেটা দেখালাম, আর না হলে এভাবে করলেও হবে। মানে এটা কি করেছি, 112টা বিয়োগ করে দিয়েছি 180 থেকে, আর দুটো কোণ সমান, তাই 2 দিয়ে ভাগ করে দিয়েছি। দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ এটা সমকোণ, এ থেকে বিসি এর উপর এডি লম্ব টানা হলো, এ বি ইস টু এসি দেওয়া আছে, এডি 8 সেমি হয়, বিডির দৈর্ঘ্য নির্ণয় করো। এটা এ কোণ বিসি, আর বিসির উপর এ বিন্দু থেকে এডি লম্ব টানা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আর কি দেওয়া আছে, এ বি ইস টু এসি সমান দেওয়া আছে 3:4, মানে এ বি বাই এসি সমান 3/4 দেওয়া আছে, আর এডি দেওয়া আছে 8 সেমি। ত্রিভুজ এ বিসি আর ত্রিভুজ এ বিডি কী হবে গো, বোঝা যাচ্ছে কি স্পষ্টতই সদিশ। ত্রিভুজ এ বিসি সদিশকোণী ত্রিভুজ এ বি ডি। তাহলে কি লিখবো, অতএব এ বি বাই এসি সমান বিডি বাই কি হবে, এডি হবে, এডি, বা বিডি সমান হবে এ বি বাই এসি কত, 3/4 ইন্টু এডি, মানে 8, 4 2 8, 3 2 6। ঠিক আছে, অতএব বিডি এর দৈর্ঘ্য 6 সেমি। এখানে লিখতে পারো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি পরস্পর সদিশকোণী ত্রিভুজ, বা এইভাবে লিখলেও হবে। ঠিক আছে, সিম্বল দিয়ে লিখলেও হবে। তারপরে দেখো, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে, বা cos থিটা প্লাস sec থিটা মানে 1/cos থিটা সমান 2, বা সব cos থিটা হবে cos থিটা প্লাস 1 সমান 2, বা cos থিটা প্লাস 1 সমান 2 cos থিটা, বা cos থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 সমান 0, বা cos থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 0। অতএব cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা সমান 1 হবে।
তাহলে সাইন থিটা সমান কত হবে, রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 1, 1 মাইনাস 1 সমান 0। এবার কী দেওয়া আছে, এটার মান বের করতে হবে। দেখো এটাকে লেখা যায় কি, কস থিটা হোল টু দি পাওয়ার 2024 সাইন থিটা হোল টু দি পাওয়ার 2024। তাহলে 1 টু দি পাওয়ার 2024 প্লাস 0 টু দি পাওয়ার 2024, 1 প্লাস 0 সমান হবে 1। তারপর দেখো এই কোশ্চেনটা একটু ভুল আছে, এটা বলে দেওয়া উচিত ছিল হয় 4 থিটা বা 6 থিটা যে কোনো একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এই কথাটা বলে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি 6 থিটাকে ধনাত্মক সূক্ষ্মকোণ ধরে অঙ্কটা করছি। ঠিক আছে, 4 থিটা ধরেও করা যাবে, যে কোনো একটা পরীক্ষাতে বলে দেওয়া থাকবে হয় 6 থিটা নাহলে 4 থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, তখনই তুমি পুরো কোণই চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, আমি 6 থিটাকে ধনাত্মক সূক্ষ্মকোণ ধরে অঙ্কটা করছি। ঠিক আছে, বা tan 4 থিটা সমান 1 বাই tan 6 থিটা, বা tan 4 থিটা সমান 1 বাই tan থিটা কী হয় cot, বা tan 4 থিটা সমান হবে cot থিটা, কী হবে tan অফ 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। ঠিক আছে, ওই 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ ধরেছি বলেই লিখতে পারলাম এটা পুরো কোণে। তাহলে তো 4 থিটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা যোগ করলে হবে 10 থিটা সমান হবে 90 ডিগ্রি। তাহলে এটার মান বের করতে বলেছিল, মানটা কত 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তারপরে দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত বার করতে। ভূমির ব্যাসের বলে দেওয়া আছে। ঠিক আছে, মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা h একক, তির্যক উচ্চতা l একক। তাহলে l সমান হবে √r² প্লাস h²। অতএব শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল হবে πr/l, এলটা হচ্ছে এইটা বর্গ একক, আর ভূমির ক্ষেত্রফল হবে সমান πr²। তাহলে শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, বা পাই আর কেটে যাবে, তাহলে কী হবে √r² প্লাস h² সমান √10 r। ঠিক আছে, একটা আর পরে থাকবে πr দিয়ে ভাগ করলে, বা r² প্লাস h² সমান 10r²। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, বিয়োগ করলে হবে 9r² সমান h²। অতএব 3r সমান h, যেহেতু আর এইচ সব গ্রেটার দেন 0 তাই মাইনাস এলো না। ঠিক আছে, এবার কি বলে দেওয়া আছে, বের করতে উচ্চতা ও ভূমির ব্যাসের। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো h/r সমান 3/1। অতএব h/2r 3/2। দেখো উচ্চতা আর এটা ব্যাস, তার অনুপাত কত হবে 3:2 হবে। এটা ব্যাসার্ধ, তাই ব্যাস করার জন্য আমি কি করেছি, এখানে 2 দিয়ে গুণ করেছি, এখানেও 2 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি লিখবে, অতএব শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত হবে 3:2, এই কথাটা লিখবে। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে আর ভূমির পরিধি, চোঙের ভূমির পরিধি মানে কি গো, বৃত্তের পরিধি 2πr, ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে, তাদের আয়তনের অনুপাত বার করতে হবে। মনে করি দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 একক, r2 একক এবং উচ্চতা যথাক্রমে h1 একক, h2 একক। তাহলে h1/h2 দেওয়া আছে 1/2, আর পরিধির অনুপাত দেওয়া ছিল, তাই লিখেছি 2πr1/2πr2। ঠিক আছে, চোঙের ভূমির পরিধি মানে বৃত্তের পরিধি সূত্র সমান 3/4, এখান থেকে r1/r2 পেয়েছি। অতএব দুটি চোঙের আয়তনের অনুপাত হবে সমান
তাহলে এখান থেকে পাই পাই কাটবে, তাহলে r1 স্কোয়ার বাই h1 r2 স্কোয়ার বাই h2, তাহলে r1 বাই r2 হোল স্কোয়ার ইন্টু h1 বাই h2, তাহলে 3/4 এর হোল স্কোয়ার সমান 1/2, তাহলে 3 হোল স্কোয়ার 9 হবে, আর 4 স্কোয়ার 16 দিয়ে 32, তাহলে 9:32। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। দেখো এটার সঙ্গে এটা তুলনা করে পাই, কি পাবো, a সমান 35 আর h সমান পাবো 10, তাহলে এক্স বার ক্রম বিচ্যুতি পদ্ধতি, সূত্রটা কি ছিল, যৌগিক গড় নির্ণয়ের a প্লাস h গুণিত সামেশন অফ fi ey বাই সামেশন অফ fi। এ হচ্ছে 35, h হচ্ছে 10, এটা 30/6, এটা 10, 6 5 30, তাহলে 35 প্লাস 10 5 50, 85 হবে। 10 5 50 সঙ্গে 35 যোগ করা হয়েছে 85, ঠিক আছে।